এই ভিডিওতে আমরা ডিসকাস করব নিউক্লিয়ার ফিজিক্স এই ইউনিট নিয়ে। এই ইউনিটে মোট দুটো চ্যাপ্টার আছে। নাম্বার 1 নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড এনার্জি, এটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের। নেক্সট চ্যাপ্টার হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্সে অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে, এই দুটো তার নাম। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার এখন স্টার্ট করছি, নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারের আন্ডারে ফার্স্ট টপিক হচ্ছে টপিক এ কম্পোজিশন অফ অ্যাটম অ্যান্ড ক্লাসিফিকেশন অফ নিউক্লিয়ার। আচ্ছা, একটা অ্যাটমের কম্পোজিশন ফার্স্ট আমাদের পড়তে হবে, একটা অ্যাটমের কম্পোজিশন কি। আমরা এগুলো অলরেডি ক্লাস 10 লেভেলে সবাই জেনে এসেছি। একটা অ্যাটমের মধ্যে মেইনলি কে থাকে না, এরকম একটা নিউক্লিয়াস, তার বাইরে কিছু অরবিট। ঠিক আছে, এই অরবিটগুলোর মধ্যে থাকে অ্যাকচুয়ালি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ কম্পোজিশন অফ আ অ্যাটম কি কি হলো। নাম্বার হচ্ছে এই আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো। নেক্সট হচ্ছে ইন বিটুইন নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন। তাহলে এই তিনটে জিনিস আমার মোট ইয়ের মধ্যে রয়েছে, মানে আমাদের এই তিনটে জিনিস হচ্ছে টোটাল একটা অ্যাটমকে কম্পোজ করছে। ফার্স্ট হচ্ছে আমার ইলেকট্রন, নেক্সট প্রোটন, নেক্সট নিউট্রন। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের কম্পোজিশন, আর কি অ্যাটমের একটা কম্পোজিশন। আচ্ছা, এই একটা অ্যাটমের মধ্যে যে আমরা আরো শিখেছি, আরো আমরা আগের চ্যাপ্টারে যে অ্যাটমিক ফিজিক্স যে চ্যাপ্টার নিয়ে ডিসকাশন হলো আমাদের, তাতে আমরা দেখেছি যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলে একটা ব্যাপার ছিল। এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কি, এখানে একটা আলফা পার্টিকেল নিউক্লিয়াসের কতটা ক্লোজ আসতে পারছে সেটার মেজারমেন্ট ছিল ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আমরা কল্ড গোল্ড অ্যাটম এই অর্ডারে পেয়েছিলাম, বা অন্যান্য অ্যাটমের ক্ষেত্রেও আমাদের এই এত মিটার হচ্ছে এই অর্ডারটা থাকে। দ্যাট ইজ এটাকে আমরা যদি অন্য ইউনিটে কনভার্ট করি তাহলে এটাকে বলবো 1 ফার্মি। তাহলে 1 ফার্মি হচ্ছে আমাদের এই এর রেডিয়াস। ঠিক আছে, নিউক্লিয়ার ডাইমেনশনের নিউক্লিয়ার যে রেডিয়াস আর কি, সেটা মোটামুটি এই অর্ডারের। এই ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ থেকে সেই কনসেপ্টটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট তাহলে একটা অ্যাটমিক ডায়ামিটার হচ্ছে আবার নেক্সট 10 পাওয়ার -11 মিটার, এই অর্ডারে হয়। তাহলে নিউক্লিয়ার ডাইমেনশন 10 পাওয়ার -15 অর্ডারের, আর যেটা অ্যাটম টোটাল অ্যাটমের যে ডায়ামিটার সেটা হচ্ছে এই অর্ডারের। কাজেই বোঝাই যাচ্ছে যে একে যদি 10 পাওয়ার 4 মাল্টিপ্লাই করি তাহলে এটা দ্যাট ইজ রেডিয়াস অ্যাটমটা কতটা লার্জ। মানে আমি যদি নিউক্লিয়ার ডাইমেনশনের সাথে 10 পাওয়ার 4 একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করি, দেখ এর সঙ্গে 10 পাওয়ার 4 ফ্যাক্টর যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা অ্যাটমের রেডিয়াস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদের আরো একটা এস্টিমেট দিতে পারে যে এর কম্পেয়ারে এ 10 পাওয়ার 4 টাইমস গ্রেটার। ঠিক আছে, এর ডাইমেনশন। তাহলে রেডিয়াসে যদি 10 পাওয়ার 4 অর্ডারের ডিফারেন্স হয়, তাহলে ভলিউমে এদের দুজনের ভলিউম রেশিও কত অর্ডারের হবে, 10 পাওয়ার 12 এই অর্ডারে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো, একটা নিউক্লিয়াস এইটুকুনি জায়গায় আছে, তার তুলনায় একটা অ্যাটমের যে ভলিউম সেটা কিন্তু 10 পাওয়ার 12 টাইমস গ্রেটার দেন এই নিউক্লিয়ার ভলিউম। ঠিক আছে, একটা নিউক্লিয়ার ভলিউমের তুলনায় একটা অ্যাটমের ভলিউম 10 পাওয়ার 12 টাইমস। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে যদি একটা পিনের হেড, একটা পিনও নয় শুধু, একটা পিনের যে হেডটা আছে, সেই পিনের হেড যদি একটা নিউক্লিয়াস হয়, তাহলে আমরা যে স্কুলে যে ক্লাসরুমগুলোতে ক্লাস করি সেই ক্লাসরুমগুলো হচ্ছে একটা অ্যাটমের ডায়ামিটার, অ্যাটমের ডাইমেনশন।
ঠিক আছে, মোটামুটি এই অর্ডারের, মানে এরকম ভাবা যেতে পারে। যাই হোক, তাহলে কম্পোজিশন অফ এ অ্যাটম হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। তাহলে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটে নিয়ে যে আমাদের অ্যাটম, তার একটা নিউক্লিয়াইড সিম্বল আমরা আমাদের মধ্যে প্রচলিত আছে। সেই নিউক্লিয়াইড সিম্বলটা হচ্ছে এক্স। যদি একটা এলিমেন্ট হয় তাহলে এক্স, এই হেডে হচ্ছে আমাদের মাস নাম্বার, এখানে হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে এই মাস নাম্বারটা কেন একে, তাহলে এখানে এই নিউক্লিয়াইড সিম্বলে জেড হচ্ছে কি আমার অ্যাটমিক নাম্বার, এগুলো আমরা সব জানি, অ্যাটমিক নাম্বার। আর এ হচ্ছে আমাদের কি মাস নাম্বার। এবার বলি যে এ কে কেন মাস নাম্বার বলছে, তার কারণ এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ প্রোটনস প্লাস টোটাল নাম্বার অফ নিউট্রনস। তাহলে এর মধ্যে প্রোটন আর নিউট্রন, আচ্ছা ইলেকট্রন, এই যে তিনটে ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটে পার্টিকেল আছে, তার মধ্যে সবচেয়ে মাস লেস হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনিক মাস হচ্ছে মানে নেগলিজেবল আর কি, টেন্ডস টু জিরো। দ্যাট ইজ এই প্রোটন আর নিউট্রনের মাসটাই একটা অ্যাটমের অ্যাকচুয়ালি মাসকে দেয়। তাহলে আমরা যদি একটা অ্যাটমকে যদি সামহাও আমি মাস মেজার করতে পারি, সেটা মেইনলি প্রোটন আর নিউট্রনের জন্যই তার কন্ট্রিবিউশন আসবে। দ্যাট ইজ ওয়াই আমরা এ, দ্যাট ইজ প্রোটন আর নিউট্রনের যে মোট নাম্বারটা, তাকে আমরা মাস নাম্বার বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা মাস নাম্বার যদি হয়, তাহলে একটা কোন এলিমেন্টের নিউক্লিয়াইড সিম্বল হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা তিনটে এলিমেন্টারি পার্টিকেলের কথা বললাম, তাদের চার্জ আর মাস এইগুলো আমাদের একটু মনে করে নিতে হবে। সবাই জানি আমরা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 মাল্টিপ্লাইড বাই 10 পাওয়ার -19 কুলম্ব, এটা উইথ নেগেটিভ সিম্বল। প্রোটন হচ্ছে পজিটিভ, ঠিক এই অ্যামাউন্টই চার্জ, এটা কিন্তু উইথ পজিটিভ সিম্বল হবে। নিউট্রন হচ্ছে চার্জলেস, দ্যাট ইজ 0। আচ্ছা মাস, ইলেকট্রনের একটা মাস কত? ইলেকট্রনের মাস হচ্ছে, এটা মনে করে রাখলে অনেক সময় কাজে দেয়, এত কেজি। ঠিক আছে, এইবার প্রোটন আর নিউট্রনের মাস যদি মনে রাখার ইচ্ছা হয় তাহলে মনে রাখতে পারিস, না হলে আমার মতে যে এই দুটো মাস না মনে রেখে এরকম মনে রাখলে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে, যে ইলেকট্রনিক মাসের 1837 টাইমস অফ ইলেকট্রনিক মাস হচ্ছে প্রোটনের মাস। ঠিক আছে, আর 1839 টাইমস অফ ইলেকট্রনিক মাস এটা হচ্ছে আমাদের নিউট্রনের মাস। ঠিক আছে, এইটা যদি আমরা ক্যালকুলেট করি, মোটামুটি এটা 37, এটা 39। ঠিক আছে, তার মানে নিউট্রন হচ্ছে প্রোটনের থেকে একটু হেভিয়ার। ঠিক আছে, জাস্ট একটু সামান্য হেভিয়ার, বা দুটোর আমরা মাসকে মোটামুটি এই মাসের ভ্যালুগুলো আসে আমার এই অর্ডারে 1.67 ইনটু 10 পাওয়ার -27 কেজি। এই অর্ডারের হচ্ছে আমার এই প্রোটন আর নিউট্রনের মাস। ঠিক আছে, মানে এই যে তোর মনে হতে পারে যে স্যার এটা 37 এটা 39 দুটো ভ্যালু এক হলো কি করে, তার কারণ হচ্ছে এই 37 আর 9 এর জন্য কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি ডেসিমেলের অনেক পরে আসে, যেটা অ্যাপ্রক্সিমেশন করলে আমার কিন্তু এখানে কোনোটাই এই ভ্যালুটা আসছে না। অ্যাপ্রক্সিমেশন মানে আপ টু 2 ডেসিমেল প্লেস নিলে এই দুটোর ডিফারেন্স কিন্তু ধরা পড়বে না। আচ্ছা নেক্সট, আমরা এখানে কম্পোজিশন অফ অ্যাটম পড়ার পর নেক্সট পড়ব ক্লাসিফিকেশন অফ নিউক্লিয়াই। এটাও এই টপিকটাও আমরা অলরেডি 10 লেভেলে শিখে এসেছি। তো এইখানে দেখ, আমি এখানে তিনটে एग्जांपल লিখেছি। হাইড্রোজেনের আমরা জানি তিনটে নেচারে, ইন নেচার 3 টাইপস অফ হাইড্রোজেন এক্সিস্ট করে। নাম্বার 1 প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, এই তিনটেরই দেখ আমার নিচের যে নাম্বারটা, দ্যাট ইজ জেড দিয়ে আমরা যে নাম্বারটাকে ডিনোট করেছিলাম, সেই নাম্বারটা কিন্তু সেম। দ্যাট ইজ জেড দিয়ে যে নাম্বারটা বলেছিলাম তাকে অ্যাটমিক নাম্বারও বলতে পারি, আবার নাম্বার অফ প্রোটন, প্রোটনের নাম্বারও সেটা বলতে পারি। তাহলে এমন তিনটে, এই তিনটে এমন তিনটে एग्जांपल
বা এই দুটোর ক্ষেত্রেও দেখ জেড নাম্বার সেম। ঠিক আছে, তাহলে এইটা বা এইটা এগুলো আমি এমন এক্সাম্পল দিয়েছি যেখানে জেড নাম্বার দুটো সেম হচ্ছে। তাহলে জেড নাম্বার যদি সেম হয়, দ্যাট ইজ দুটো নিউক্লিয়াইয়ের যদি প্রোটন নাম্বার সেম হয় আর অ্যাটমিক নাম্বার সেম হয়, তাহলে তাদেরকে আমরা বলে আইসোটোপ। সেটা আমরা অলরেডি জানি, এখানে জাস্ট একটু মনে করে নিতে হবে। আচ্ছা নেক্সট, এখানে দেখ, এখানে যে অ্যাটমগুলোর এক্সাম্পল আছে এটা আর এটা, আবার এটা একটা সেট, এটা আর এটা একটা সেট। এই দুটো সেটের ক্ষেত্রে দেখ এই এ নাম্বারটা কিন্তু সেম, এই উপরে এ নাম্বারটা থাকে, দ্যাট ইজ মাস নাম্বার কিন্তু দুটো সেম হচ্ছে, এই দুটোর মাস নাম্বার সেম হচ্ছে, দ্যাট ইজ এ সেম হলে আমার তাদের নাম কি হয়, আইসোবার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আরেকটা টাইপের এখানে এলিমেন্ট করব, আরেকটা নিউক্লিয়াইড মানে ক্লাসিফিকেশন করব। এইখানে দেখ এটা এ নাম্বারও সেম নয়, এ নাম্বারও সেম নয়, জেড নাম্বারও সেম নয়, বাট দেয়ার ডিফারেন্স, দ্যাট ইজ এটা এ নাম্বার এটা জেড নাম্বার, ডিফারেন্স করলে কত হবে 2, এটার ডিফারেন্স করলে 2, তার মানে এই দুটো এ মাইনাস জেড এর যে ভ্যালুটা সেটা কিন্তু সেম। আবার এই দুটোর a মাইনাস জেড এর ভ্যালু কর, এটা 12 এটাও 12, দ্যাট ইজ এখানে আবার একটা টাইপের নিউক্লিয়াই পেলাম যার a মাইনাস জেড ভ্যালুটা সেম, তাদের আমরা কি নাম দিয়েছি না আইসোটোন। ঠিক আছে, এইবার আমার এই যে আইসোটোপ গুলো ডিফারেন্ট এলিমেন্ট, আচ্ছা এখানের মধ্যে এই যে তিনটে টাইপের নিউক্লিয়াইড ক্যাটাগরি পেলাম, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, দেখ একটাই এলিমেন্ট, এটা এরা তিনজনেই কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে, বা এরা দুজনেই কিন্তু ক্লোরিন, এরা দুজনেই ক্লোরিন, অথচ আমাদের যেটা আসছে মানে কন্ট্রিবিউশন যেটা আসছে মানে দুটোই ক্লোরিন, অথচ তাদের মাস নাম্বার কিন্তু আলাদা। তাহলে এই ক্লোরিন যেহেতু নেচারে, তার মানে নেচারে আমরা যদি কোনো ক্লোরিনকে টেস্ট করে দেখি এই দুটো টাইপের কিন্তু আমরা ক্লোরিন পাবো, বাট এই নেচারে যদি দুটো টাইপের এই এলিমেন্টকে আমি অ্যানালিসিস করি, এই ক্লোরিনেরই দুটো যে 35 মাস নাম্বারের কত আর 37 মাস নাম্বারের কত, এই দুটোকে যদি অ্যানালিসিস করা যায় মানে নেচারে যে ক্লোরিনটা পাওয়া যায় তাকে, দেখা যাবে এটা 75% পাওয়া যাচ্ছে নেচারে, এটাকে পাওয়া যায় 25%। তাহলে আমরা যদি ক্লোরিনের মাস নাম্বার ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে দেখতে পাবো কত, দেখতে পাওয়ার কথা কত। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার করলে কিন্তু অ্যাটমিক মানে ওয়েট যদি আমরা করি, এটার যদি বের করি এক্সপেরিমেন্টাল, তাহলে এটা কিন্তু 35ও পাচ্ছি না 37 পাচ্ছি না। তো যে কারণেই একটা এখানে ব্যাপার এসে যাচ্ছে যে ক্লোরিনের তো এই দুটো মাস নাম্বারেরই আমার রয়েছে, মানে এই দুটো মাস নাম্বারের আমার আইসোটোপ এক্সিস্ট করছে, তাহলে আমরা যখন অ্যাটমিক ওয়েট এক্সপেরিমেন্টালি করছি তখন এর ওয়েটটা কেন 35.5 এত আসছে। ঠিক আছে, এর যখন এমনি প্র্যাকটিক্যাল কেসে আমি যদি করি, এটা মাস নাম্বার বের করি, অ্যাটমিক ওয়েট বের করি, তাহলে দেখবো 35.5 আসছে। এই রিজনটাকে এক্সপ্লেন করার জন্য দেখ ক্যালকুলেশন এখানে এইভাবে করতে হবে, নেচারে অ্যাকচুয়ালি 35, নেচারে এই 35 যে ক্লোরিন সেটা আছে 75%, আর 37 যে ক্লোরিন এই মাস নাম্বারের যে ক্লোরিন সেটা আছে 25%। তাহলে আমার অ্যাকচুয়ালি এই দুটো মিশে আছে, এই দুটো, ঠিক আছে, এই দুটো যদি মিশে থাকে তাহলে আমার মিক্সড, তাহলে অ্যাটমিক নাম্বার অ্যাকচুয়ালি আমার আসা উচিত কত, এই 35 এর 75% নিতে হবে, 35 এর 75%, আর 37 মাস নাম্বারে 25% নিতে হবে। ঠিক আছে, এই দুটোর যে ওয়েটেড অ্যাভারেজ, এই টার্মটাকে অ্যাকচুয়ালি বলে, নামটা বলে ওয়েটেড অ্যাভারেজ। তাহলে এই দুটোর যদি মিক্সচার দ্যাট ইজ ওয়েটেড অ্যাভারেজ আমরা নিই, তাহলে দেখব এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আসছে 35.5। তাহলে বোঝা গেল যে প্র্যাকটিক্যাল কেসে আমরা এই ভ্যালুটা পাচ্ছি
0.5 মাস নাম্বার, কিন্তু নেচারে আমরা দেখছি যে দু রকম এরকম হওয়ার কথা, থিওরিটিক্যালি আমরা দেখছি 35 37 দু রকম হওয়ার কথা। তাহলে এটা কি করে হলো ব্যাপারটা যে 35.5 করে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট আমরা এবার চলে যাব নিউক্লিয়ার সাইজ এন্ড ডেনসিটি নিয়ে, এই ক্যালকুলেশনে চলে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নিউক্লিয়ার সাইজ। আমরা এখানে নিউক্লিয়ার সাইজ সম্পর্কে মোটামুটি এস্টিমেট পেয়েছি যে একটা নিউক্লিয়ার সাইজ যা হয় তার তুলনায় অ্যাটমের সাইজ আমার 10^12 টাইমস হয়। আচ্ছা, এইখানে নিউক্লিয়ার, সাধারণত নিউক্লিয়াসকে সবাই মানে সায়েন্টিস্টরা স্ফেরিক্যাল ইন শেপ ধরে নেয়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস যদি স্ফেরিক্যাল ইন শেপ হয়, স্ফেরিক্যাল শেপ, তাহলে নিউক্লিয়াসটা আমরা কি ধরছি, স্ফেরিক্যাল শেপ অফ রেডিয়াস r। আচ্ছা, এখানে স্মল আর না ধরে আমি ক্যাপিটাল আর ধরছি। নিউক্লিয়াসকে যদি আমরা স্ফেরিক্যাল শেপ অফ রেডিয়াস r ধরি, তাহলে এটা একটা স্ফিয়ার যদি হয় তাহলে এর ভলিউম অ্যাকচুয়ালি কি হবে, 4/3 পাই r কিউব। দিস নাম্বার ইজ প্রপোর্শনাল টু দ্যাট a নাম্বার হবে। a মানে কি, a মানে হচ্ছে আমার মাস নাম্বার, বা অনেকে বলতে পারে এই মাস নাম্বার মানে প্রোটন আর নিউট্রনের টোটাল নাম্বারটা যেটা, একে আবার অনেকে বলে নিউক্লিয়ন নাম্বার, টোটাল নাম্বার অফ নিউক্লিয়নস, এটাও এই টার্মটা ইউজ করে। ঠিক আছে, এই মাস নাম্বারটা মানে প্রোটন আর নিউট্রনের যে মোট নাম্বারটা, সেটাকে আবার অনেকে নাম্বার অফ নিউক্লিয়নস বলে। আচ্ছা দেখ, প্রোটন আর নিউট্রনের যদি নাম্বার অফ, প্রোটন আর নিউট্রনের নাম্বারটা যদি বেড়ে যায়, নাম্বার অফ, দ্যাট ইজ নাম্বার অফ নিউক্লিয়নস যদি বেড়ে যায়, তাহলে এইটুকু ভলিউমের মধ্যে প্রোটন নিউট্রন যদি বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবে যে ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এর ডাইমেনশন বেশি হবে, তাহলে এ নাম্বারের সঙ্গে নিউক্লিয়ার যে ভলিউম তার মধ্যে একটা রিলেশন অবশ্যই থাকা উচিত। সেই রিলেশনটা হচ্ছে এটা, প্রপোর্শনালিটি। এ নাম্বার যত ইনক্রিজ করবে এর ভলিউম তত ইনক্রিজ করবে, নিউক্লিয়ার আমার ডাইমেনশন তত ইনক্রিজ করবে। তাহলে এই রিলেশনটা যদি হোল্ড গুড করে, তাহলে আমি বলতে পারি 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে আমার some constant multiplied by a number, that is r equal to, আচ্ছা এখানে r কিউ আছে, তাহলে r equal to কি হবে, 3k by 4 পাই। আচ্ছা, এটা r কিউ equal to এত multiplied by a আছে, r কিউ equal to, তাহলে r equal to আমার কি হবে, 3k by 4 পাই পাওয়ার 1/3, তারপর a পাওয়ার 1/3। ঠিক আছে, নাও এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন অন এম্পিরিক্যাল বেসিস, এই যে ভ্যালুটা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে দেখ বলতে পারি যে r ইকুয়াল টু, এইটাকে বলে একটা কনস্ট্যান্ট r নট মাল্টিপ্লাইড বাই a 1/3, a পাওয়ার 1/3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে r নট, এটা আমরা অন এম্পিরিক্যাল বেসিস যদি বের করি, তাহলে বের করলে দেখা যায় যে r নট এর অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 1.5 ফার্মি। ঠিক আছে, তাহলে 1.25 এই ফার্মি হচ্ছে আমার নিউক্লিয়ারের এই রেডিয়াসটা, মানে যে কোনো এলিমেন্টের আমার নিউক্লিয়ার যে রেডিয়াসটা সেটা ক্যালকুলেট হয়ে যাবে। আর নট এর ভ্যালু নোন হয়ে গেল, তো এর নাম্বারটা তো আমাদের নোন থাকেই, এর নাম্বারটা ইনপুট করলে আমার এর সঙ্গে প্রোডাক্টটা নিলে আমার যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াসের আমার ফর্মুলা কি হলো, আর নট এর ভ্যালু যদি আমি ইনপুট করে দিই, তাহলে 1.2 a পাওয়ার a এক্সপোনেন্ট 1/3 এত ফার্মি, এই ভ্যালুটা হচ্ছে, তাহলে এটা আমাদের নিউক্লিয়ার রেডিয়াসের অ্যাকচুয়ালি ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা তাহলে নিউক্লিয়ার সাইজ সম্পর্কে আমরা মোটামুটি একটা এস্টিমেট পেয়ে গেলাম, একটা ওয়ার্কিং ফর্মুলা পেয়ে গেলাম। নেক্সট আমরা এখানে পড়ব ডেনসিটি, নিউক্লিয়ার ডেনসিটি।
তার মানে এই যে নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে তো একদম কম্প্যাক্ট ফর্মে রয়েছে, এই কম্প্যাক্ট ফর্মে যে রয়েছে ডেনসিটি তাহলে কেরাম অর্ডারে, এখানে যে মেটেরিয়াল রয়েছে তার ডেনসিটি কেরাম অর্ডারে, ঠিক আছে, দ্যাট ইজ নিউক্লিয়ার ডেনসিটি। নেক্সট আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি। নিউক্লিয়ার ডেনসিটি rho n ইকুয়াল টু নিউক্লিয়ার মাস বাই নিউক্লিয়ার ভলিউম হবে। নিউক্লিয়াসের যদি মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিই তাহলে নিউক্লিয়ার ডেনসিটিটা পাবো। আচ্ছা, নেক্সট তাহলে মাস বের করার প্রসেস এখানে কি, নিউক্লিয়ার মাস কিভাবে বের করব? দেখ, নাম্বার অফ নিউক্লিয়নসটা এটা কিন্তু বের করা যায়, ঠিক আছে। একটা নিউক্লিয়নের যে মাস সেটা আমি বলেছিলাম যে এই প্রোটন বা নিউট্রনের মাসটা হচ্ছে এই অর্ডারের মাস হয়। তাহলে একটা নিউক্লিয়নের মাস হচ্ছে এত, তাকে যদি a নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার যে কোনো নিউক্লিয়াসের মাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। নিউক্লিয়াস তো প্রোটন আর নিউট্রন আছে আর দুটোরই মাস হচ্ছে এই অর্ডারে, তাহলে এই মাসটাকে যদি নাম্বার অফ নিউক্লিয়ন দিয়ে মাল্টিপ্লাই করে দিই স্বাভাবিক যে আমরা নিউক্লিয়ার মাস পেয়ে যাব, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার মাস বের করার আমার প্রসেস হচ্ছে 1.67 মাল্টিপ্লাইড বাই মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 7 মাল্টিপ্লাইড বাই a নাম্বার। নেক্সট নিউক্লিয়ার ভলিউম আমরা কি করে বের করব? নিউক্লিয়ার ভলিউম হচ্ছে আমার এই হচ্ছে নিউক্লিয়ার রেডিয়াস, এবার 4/3 পাই আর কিউ করে দিলে আমার হয়ে যাবে নিউক্লিয়ার ভলিউম। তাহলে নিউক্লিয়ার ভলিউম বের করার আমার রাস্তা হচ্ছে 4 পাই আর কিউ, আর কিউ এটার কিউব, এটার কিউব মানে হচ্ছে 1.2 কিউব মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এটা ফার্মি আছে, ফার্মি মানে কিন্তু 1.4 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15 আছে, আচ্ছা 15 এর কিউব মানে 10 পাওয়ার মাইনাস 45 মাল্টিপ্লাইড বাই a 1/3 আছে, দ্যাট ইজ এখানে a হয়ে যাবে। তাহলে আমি যদি মাস নিউক্লিয়ার মাস আর ভলিউমকে ডিভাইড করছি, ডিভাইড করে দেখ এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু নন, a কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নিউক্লিয়ার ডেনসিটি a নাম্বারটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার এখানে প্রত্যেকটা নন ভ্যালু, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো এই ভ্যালুটা আসছে মোটামুটি 2.3 মাল্টিপ্লাইড বাই 10 পাওয়ার 7 এত কেজি মিটার পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। তাহলে আমরা এমনি নরমাল যে সব জিনিসগুলো জানি, নরমাল যে সব প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলো দেখতে পাই, তাদের মধ্যে ডেনসিটি দেখ, লিকুইড গুলোর মধ্যে ডেনসিটি সবচেয়ে হাই হচ্ছে আমার ডেনসিটি অফ ওয়াটার। ডেনসিটি অফ ওয়াটার আমার কি অর্ডারে, 10 পাওয়ার 3 এই অর্ডারে। তাহলে ন্যাচারালি আমরা যে মানে অবজেক্ট গুলো দেখছি তার তুলনায় নিউক্লিয়ার ডেনসিটি কত টাইমস গ্রেটার, এটা 3 যদি হয় তাহলে 10 পাওয়ার 14, তাহলে 10 পাওয়ার 14 টাইমস, মোটামুটি 10 পাওয়ার 14 টাইমস নিউক্লিয়ার ডেনসিটি হয়, কোন একটা নিউক্লিয়াসের ডেনসিটি হয়। আমরা ন্যাচারালি ওয়াটারের থেকে 10 টু দি পাওয়ার 14 টাইমস এর ডেনসিটি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে এটা আমাদের একটা এস্টিমেট আইডিয়া দিচ্ছে যে প্রোটন আর নিউট্রন অ্যাকচুয়ালি কতটা কম্প্যাক্ট ফর্মে এখানে থাকে, কত ক্লোজলি থাকে, ক্লোজলি প্যাকড থাকে।